নমস্কার বন্ধুরা, তো আমি সুস্মিতা। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ। ঘুম থেকে উঠে কিন্তু ঘরের কিছু কাজ গুছিয়ে বাইরে চলে এসেছি। এদিকে মা ঘর ঝাড় দিচ্ছিল। তারপরে আমি ভাবলাম কয়েকটা থালা বাসন আছে সেগুলো ধুয়ে ফেলি। আজকে কিন্তু আমার প্রচুর কাজের আজকে কিন্তু শেষ নেই। আজকে যে শীতের সময় যে কম্বলগুলো গায়ে দিয়েছি সেগুলো ধুতে হবে। তারপরে প্লাস আমার যে কিছুদিন আগে তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো, জানি না দেখেছো কি না, দেখলে অবশ্যই বলবে কমেন্টে। তো আমাদের ছাদের আর চালের উপরে প্রচুর লাউ গাছ ছিল। তো লাউ তো অনেক দিন খাওয়া আছে, সে শীত থেকে এই পর্যন্ত। এবার তাড়াতাড়ি কেটে দেওয়া হয়েছে, একটাই কারণ যে টিনের চালে কিন্তু বেশি দিন থাকলে ওই বৃষ্টি টিষ্টি হলে চালটা নষ্ট হয়ে যাবে, যে কারণে লাউ গাছটা কেটে দিয়েছি। সপ্তাহ দুয়েক হয়েছে, তো একদম শুকনো হয়ে গেছে, যার জন্যে সব কিছু একদম গাছের গোড়া টোড়া কেটে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি ছাদ থেকে আর আর চাল থেকে। তো যাই হোক, প্রথমে ঘুম থেকে উঠেই কিন্তু ওইটাই করেছি আগে, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি। তারপরে কিন্তু থালা বাসন ধুয়ে তারপরে রান্নাঘরে এসেছিলাম। রান্নাঘরে বাসি যে ছাইটা ছিল সেটা তুলে নিয়েছি, তারপরে কিন্তু উনুনটা লেপে দিয়েছি। ব্যাস হয়ে গেল মোটামুটি সকালের কাজ। আর বাইরের মোটামুটি যা কাজ ছিল মা সেগুলো সেরে ফেলেছে, কারণ প্রচুর কাজ থাকে সকালবেলা। আমার ঘুম থেকে উঠতে না উঠতে মা অনেক কাজ করে ফেলে, যার জন্য আমার সকালে তেমন কাজ থাকে না। তারপরে রান্না বান্না যা টুকটাক ঘরের কাজ থাকে সেইগুলো, ঘরটার মোছা, ওইগুলোই কাজ থাকে। তো যাই হোক, এদিকে মোটামুটি সকালের কাজ বাজ হয়ে গেলে এদিকে কিন্তু আমি আর মা খেয়ে নিয়েছিলাম কিছু বাদাম। আমি খেয়েছি, মা কিছু খাইনি। মা খেয়েছিল হচ্ছে চা। তো ভাবলাম না খেয়ে কোনো কাজ করা যাবে না। সত্যি কথা বলতে না খেয়ে কাজ করলে কিন্তু শরীর কিন্তু খুবই দুর্বল হয়ে যায়। আগে যেরকম আমি করতাম, সারাদিন সকাল থেকে কাজ শুরু করলে সেই সকাল 11টা গিয়ে বা 10টা গিয়ে আমি ভাত খেতাম, যাতে আমার আরও রোগা হয়ে গেছি, এমনি রোগা আরও রোগা হয়ে গেছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বর আর আমি কর্তামশাই এসেছিলাম একটু বাঁশবাগানে দুই একটা বাঁশ কাটার জন্য, যেহেতু আমাদের উঠোনটাকে ঘিরতে হবে। উঠোনের অবস্থা তো দেখেছোই, মাটি ফেলে এখনও মাটিটাকে সমান করতে হবে। প্রচুর কাজ বাকি, বাড়িতে কাজ আর শেষ নেই। এইভাবে কাজ শেষ হয়ে যাবে। কিছুদিন আগে কিন্তু মাঠে জল দেওয়া হয়েছে, নানান কাজ। এই যে আজকে আবার ছাদটাকে পরিষ্কার করলাম, তারপরে আবার এই তোমার কম্বলগুলো ধুতে হবে। ভাই কাজের আর শেষ নেই, অন্ত নেই। আমি ভাবি যে কাজটা শেষ হলে একটু বাজে। আর এই যে গরম আসছে, সত্যি বলছি আমার এই গরমে একদমই ভালো লাগে না। শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিন্তু কষ্ট হয় এই গরম আসলে। তো যাই হোক, যতই গরম হোক শীত পড়ুক, আমাদের কাজ তো করতেই হবে, সংসারের কাজ তো করাই লাগবে। তো যাই হোক, এদিকে কিন্তু সকালবেলা করেছিলাম হচ্ছে আমি ম্যাগি। তো ম্যাগিটা কিন্তু নর্মাল যেরকম হয় জলটা জাল দিয়েই করা হয়, কিন্তু আজকে আমি অন্যরকম করেছি। যেমন একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে তারপরে কিন্তু জলটা জাল দিয়ে আমি ম্যাগিগুলো দিয়েছিলাম, তারপরে মশলাটা দিয়ে সুন্দর করে নামিয়ে দিয়েছি ম্যাগি। এইভাবে কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো, ভীষণই স্বাদ লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আর সিদ্ধ করেছিলাম ডিম। তো এই সিদ্ধ ডিম আর ম্যাগি হচ্ছে সকালের ব্রেকফাস্ট হয়েছে আমাদের। তো কর্তামশাইকে আগে দিয়ে দিয়েছি, যেহেতু ও কাজে যাবে, যার জন্য ওকে দিয়ে তারপরে আমার আবার খিদে পেয়ে গেছে। ভাবলাম শাশুড়ি মা একটু দোকানে গেছে, একসঙ্গেই খাবো, কিন্তু না, আমিও খেয়ে নিলাম আগেই। তো মাকে বললাম যে তুমি দোকান থেকে আসো, তারপরে খেয়ে নিই। তো মা বললাম আমি দোকান থেকে আসছি। তো যাই হোক, একসঙ্গে খেতে তো বেশি ভালোই লাগে, কিন্তু আজকে এত খিদে পেয়ে গেছে কাজ করে। সকালবেলা প্রচুর কাজ ছিল, যে বললাম ছাদটাকে পরিষ্কার করেছি, তারপরে টুকটাক ঘরের কাজগুলো বুঝিয়েছি। যাই হোক, তারপরে কিন্তু বড় কাজ হচ্ছে আমার কম্বল ধোয়া। তো মা কিন্তু এদিকে খেয়ে নিচ্ছে, আর এদিকে সার্ফ টার্ফ কিনে নিয়ে এসছে, আর ইজি নিয়ে এসলো। ইজিটা দিলে কি হয়, গন্ধটা বেশ সুন্দর আসে তোমার কম্বলের। অনেক দিন রাখা হয়, একটা বছর, 1 বছর পর গিয়ে আবার কিন্তু আমার কম্বলটা গায়ে দিতে হবে। কিন্তু তার আগেই কিন্তু একটু রান্নাঘরে এসেছিলাম, মাকে একটু গুছিয়ে দিলাম, যেহেতু মা রান্না করবে এখন। হাতে হাতে গুছিয়ে দিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, আজকে ডাল করবে, সিদ্ধ ডাল, মুসুরের ডালের পেঁয়াজ দিয়ে। আর এদিকে করবে আলু ভাজা, আর একটু আগের দিনের তরকারি ছিল মাছের ঝোল, সেটা একটু জাল দিচ্ছে। তা আমি তো মাসি মাছ খাবোই না, তো মা জাল দিয়ে রাখছে। আগে কি বলো তো, খাবার নষ্ট করতে কেউই ভালো লাগে না, তো তার জন্য মা বললো যে খেয়ে নেবো ওখানে, অসুবিধা নেই, জালটা দিয়ে রাখি। কারণ আগের দিনে মাছ ছিল, ফ্রিজটাও চালানো নেই। ফ্রিজটা চালানো থাকলে, সবজিটা থাকলে পরের দিন জাল দিলে কিন্তু বেশ ভালো হয়। তো যাই হোক, কিছু করার নেই, মাকে গুছিয়ে টুছিয়ে দিয়ে আমি চলে আসলাম বড় কাজ করতে, সেটা হচ্ছে কম্বল দেওয়া। সত্যি বলছি, এত ওয়েট হয়। এই ছোটো ছোটো দুটো কম্বল আছে, মায়েরটা আর আমারটা। আর একটা কম্বল আছে যেটা মানে একটু হালকা ঠান্ডা পড়লে সেটা গায়ে দেওয়া হয়। তো যাই হোক, এক এক করে কিন্তু কম্বলগুলো ভিজিয়ে নিচ্ছি, ভেজাচ্ছি, আর ভাবছি আমি পারবো তো একা একা, পুরোটাই আমার একা করতে হবে, কেউ কিন্তু হেল্প করবে না। তো যাই হোক, কিছু করার নেই। এদিকে মা তো রান্না করছে, ঠাকুরের নাম করেই ভাবলাম ধুয়েই দিই। এই যে কম্বলগুলো এক জায়গায় রাখা অনেকটা জায়গা খায়, যার জন্য ধুয়ে ফেলা হলো। এদিকে কিন্তু কিছুটা জামা কাপড় ছিল, সেগুলো আগে ধুয়ে নিয়েছি। একটা চাদর ছিল, আর আমার নাইটি টাইটি ছিল, বাসি কাপড়, যেগুলো আগের দিন কাজ করার সময় ধুয়ে রাখা হয়েছিল। মা ধুয়ে দিয়েছিল, কিন্তু সার্ফ দিয়ে ধোয়া হয়নি বলে আবার রিটার্ন করে ধুয়েছি। তারপরে কিন্তু এক এক করে কম্বলগুলো কিন্তু পায়ে পাড়িয়ে কিন্তু পরিষ্কার করব। এই কম্বল কাচতে গেলে যে কী কষ্ট হয়, কী আর বলি, ভীষণ কষ্ট, কিন্তু কিছু করার নেই, ধুতেই হবে।
তো যাই হোক এক এক করে কিন্তু পা দিয়ে পাড়িয়ে আমি নিচ্ছি, কারণ এই পা দিয়ে পাড়াতেই হবে আর জল দিতেই হবে। এইভাবে কিন্তু কম্বলগুলো আমি ধুই। জানি না তোমরা কেমনভাবে দাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর অনেকে আমাকে বলে যে কম্বলে ওয়াট দিয়ে দিলে কিন্তু ভালো হয়, কিন্তু শীতকালে কি ওই ওয়াট দিয়ে কম্বল গায়ে দিতে ভালো লাগে? আমার তো ভাই ভালো লাগে না একটু, যার জন্য আমি ওইভাবে করি না। বছরে একবার হলেও আমি ধুয়ে রাখি। তো এদিকে কিন্তু কম্বলগুলো মাঠে নেড়ে দিয়ে আসলাম, তারপরে চলে এসলাম ঘরে। ঘরে এসে আরও কাজ ছিল, কাজের আর শেষ নেই। এদিকে করেছিলাম হচ্ছে কয়েকটা জামাকাপড় ছিল, আগের দিনে জামাকাপড়, শুকনো জামাকাপড়, সেগুলো ভাঁজ টাজ করে আলমারিতে রেখে দিয়েছি। আলমারির অবস্থা আমার যা হয়েছে, আবার ঠিকঠাক করতে হবে। এই আলমারি পরিষ্কার করতে গেলে আমার একটা দিন লেগে যাবে। যাই হোক, ঘরটাকে গুছিয়ে ফেলবো আজকে, একটু ঘরটা মুছবো, তারপর ঘরটা একটু পরিষ্কার করব। 1-2 দিন পার হলেই মনে হয় কি ঘরটা আবার নতুন করে গুছিয়ে রাখি। আমার বেশ ভালো লাগে ঘরটা গুছিয়ে রাখতে, কারণ ঘর গুছিয়ে থাকলে কিন্তু মনটাও ফ্রেশ থাকে। আজকে একটা নতুন নাইটি পরবো, জানি না এই গরমে কী হবে। তো এই শাড়িটা হচ্ছে আগের দিন মা পরেছিল, সেই শাড়িটা, আর একটা শাড়ি পরে গেছে মা। তো শাড়িটা এত সুন্দর লাগছিল মার গায়ে, মাকে বললাম এটা তুমি নিয়ে যাও, কিন্তু মা বললো না থাক, একটা পরেছে ওটা পরে যাচ্ছে, তুই আবার নিয়ে আসবে। বলছি না, শাড়ি মারি আমি তেমন পরি না, কিন্তু এই যে 4-5টা শাড়ি আমি রেখে দিয়েছি। হুটহাট করে পরতে গেলে, কোথাও যেতে হলে পরতে হয়, বাড়িতে কেউ আসলে গুরুজন, তখন কিন্তু পরা লাগে। তো যাই হোক, বাড়িতে আমি কিন্তু নাইটিটাই পরি, কারণ আমার এটাই কমফর্টেবল লাগে। শাড়িটা আমার পরতে একদমই ভালো লাগে না, গরমে তো বিশেষ করে একদমই না। তো যাই হোক, কিন্তু মাঝে মধ্যে শাড়ি পরলে কিন্তু একটু বেশ ভালোই লাগে। তো এদিকে কিন্তু আমি দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি, সুন্দর করে বেডশিটটা পাঠিয়ে নিয়েছি, আর 2-একটা চাদর ছিল গায়ে দিচ্ছি। এই পাতলা পাতলা চাদর কিন্তু গায়ে দিতে বেশ মজা লাগে, এই বিশেষ করে রাত্রেবেলায়। আমাদের টিনের ঘর উপর তো মানে টিন আছে, যার জন্য রাত্রেবেলা কিন্তু ঠান্ডা লাগে। এই যে গরম আসছে, আর হয়তো চাদরগুলো লাগবে না পরে। যাই হোক, আর কিছু দিনের অপেক্ষা, তারপরে কিন্তু একদম গরম পড়ে যাবে, তারপরে কোনো কথাই হবে না যে চাদর গায়ে দিতে হবে। আর বর্ষা আসলে তো একটু গায়ে দিতেই হয়। তো যাই হোক, এদিকে কিন্তু ঘরটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। তারপরে কিন্তু ঘরটা আমি ঝাড় দেবো। এদিকে ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে আর ঘরটা মুছতে হবে। অনেক কাজ বাকি ভাই, কাজের আর শেষ নেই। তো যাই হোক, গরমও লাগছে আজকে, যা গরম পড়েছে কি বলবো, ভীষণ পরিমাণে গরম পড়েছে। কিন্তু এই ঘরটা মুছলে কিন্তু ঘরটা বেশ ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু মায়ের ঘর, ঠাকুর ঘর দিয়ে আমার সব অলরেডি মোটামুটি ঘরটার সব। আর আজকের রৌদ্র দেখে বুঝতেই পারছো ওয়েদারটা কেমন ভাই। আমি চারিদিকটা একদম মানে ছায়া ছায়া করে রেখেছি আমার ঘরটার, বেশ পর্দা টর্দা দিয়ে বেশ ভালো লাগে। একদম যে রোদের যে তাপ, ঘর একেবারে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম। মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরগুলো মুছলে আমার মোটামুটি সকালের কাজ হয়ে যায়। মোটামুটি 11টা বেজে গেছিলো। আমার ঘরটা পরিষ্কার করে রাখলে কিন্তু এমনিও ঘরটা বেশ সুন্দর লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ঘরটার পুরো ক্লিন হয়ে গেছে, ঘরটার মোছাও কমপ্লিট। তো ঘরটাকে দেখো কেমন লাগছে, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগছে আমার রুমটা। তো যাই হোক, এদিকে কিন্তু ঘরটার গুছিয়ে টুছিয়ে চলে গেছি চান করতে। চান টান করে কিন্তু এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্যাস। আজকে পরেছিলাম নতুন নাইটি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো পরেছি তো নতুন নাইটি, এই গরমে কিন্তু নাইটি নতুন পরলে ভীষণ গরম লাগে, আর আজকে আমার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এদিকে কিন্তু নিজে ফ্রেশ হয়ে তারপরে চলে গেছি ঠাকুর ঘরে পুজো দেবো। ব্যাস, পুজো দেওয়া হয়ে গেলে মোটামুটি আমার সকালের কাজবাজ কমপ্লিট। তারপরে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। তো যাই হোক, আমার শান্তির জায়গা এটাই, যেখানে আমি এসে শান্তি পাই, আমার ঠাকুরের ঘর। আর শুধু চিন্তা করছিলাম যে কম্বলগুলো ধুয়েছি, যদি হঠাৎ করে ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু কম্বলগুলো গন্ধ হয়ে যাবে, যার জন্য ভীষণ টেনশন ছিলাম যে ভালো হতো একটু রোদ্দুর পেলে কিন্তু কম্বলগুলো পরিষ্কার একদম ঝকঝকে হয়ে যাবে, গন্ধ থাকবে না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এই যে উলুটা দিচ্ছি, আমি তোমাদের সাউন্ডটা শোনাতে পারছি না, এই যে উলুটা দিচ্ছি এটা কিন্তু আমি শিখেছি আমার বাবার থেকে। সত্যি বলছি, আমি উলু দিতে পারতাম না। আর কিন্তু ঠাকুরের পুজো এখানে উলু না দিলে কিন্তু মনে হয় কি পুজোটা সম্পূর্ণ হয়নি। তো যাই হোক, প্রতি বৃহস্পতিবার যখন আমি পারতাম না, আমার শাশুড়ি মাই কিন্তু উলু দিয়ে দিত। কিন্তু আমার বাবা একদিন বলল, চেষ্টা করে দেখ, ঠিকই হবে। সত্যি কথা, চেষ্টা করলে সব কিছুই হয়, এটা বাস্তব। তো যাই হোক, এদিকে কিন্তু পুজো টুজো দিয়ে কিন্তু চলে এসেছি খেতে। খাওয়া দাওয়া করে নিয়েছি, সিদ্ধ ভাত খেয়েছিলাম, মানে সিদ্ধ ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছিলাম। তারপর যাই হোক, এদিকে কিন্তু চলে এসলাম বিকালে। এই যে পুচকুগুলো খেলছিল, কাটাকুটি যেটা বলে আমরা ছোটো থাকতে খাতায় খেলতাম, সেটা কিন্তু ওরা বেশ খেলার মাধ্যমে খেলছে। তাহলে আমি বললাম চল তোদের সঙ্গে একটু খেলেই দেখি কেমন লাগে। তো সবার সঙ্গে একটু খেলেই দেখলাম বেশ মজা লাগছিল খেলতে। বাচ্চাদের সঙ্গে খেলতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই খেলনাগুলো কিন্তু আমি নতুন দেখছি, বেশ ভালোই লাগে, বেশ ভালো বাচ্চারা খেলছে। আর ওর সঙ্গে আদির সঙ্গে খেলছিলাম, এটা হচ্ছে আমার বড় জায়ের ছেলে। তো ওকে আমি হারিয়ে দিচ্ছি, আর ও আমার উপর রেগে যাচ্ছে। তো যাই হোক, ও কিন্তু খুব বুদ্ধিমান করে খেলছিল, আমাকে জিততেই দিচ্ছিল না। তাই যাই বেশ মজা লাগছিল কিন্তু ওদের সঙ্গে খেলতে। তো যাই হোক, আমার বিকাল টাইমটা এই খেলায় দিনের সময়টা কেটে গেল। তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। তোমাদের সঙ্গে তো সকাল 6টা থেকে এই মোটামুটি 4-4:30 পর্যন্ত যা যা আমি করলাম সবই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা। আর পরের একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।